হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিভিস টাইম স্টোরি। আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, সেটা হলো চিকেন পিস প্যাস বেবিদের। যদি আপনার শিশু খেতে না চায় বা অসুস্থতার জন্য যদি রুচি না থাকে মুখে, তাহলে আমি বলবো এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এটা হলো চিকেন পিস প্যাস রেসিপি। এটার মধ্যে চিকেন, চাল, সবজি সব থাকার জন্য এটা শিশুদের জন্য খুবই পুষ্টিকর এবং ওজন বৃদ্ধিকারকও হয়। আপনার শিশুদের যদি ওজন বৃদ্ধি না হয় তাহলে আপনারাও এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারবেন। নিয়ে নিয়েছি, একটু বিনস কুচানো নিয়েছি, একটু ক্যাপসিকাম কুচি নিয়েছি, আর ছোট ছোট 3টে কোয়া রসুন নিয়েছি, একটু আদা কুচি, একটু পেঁয়াজ কুচি, আর একটু টমেটো, আর একটু গাজর কুচি নিয়ে নিয়েছি, আর একটু সামান্য গোলমরিচের গুঁড়ো, একটু নুন, একটু হলুদ, আর ফোড়নের জন্য আমি একটু তেজপাতা, একটু দারচিনি, 2টো লবঙ্গ আর একটা এলাচ নিয়ে নিয়েছি। আর আমি পুরো রান্নাটাই করব প্রেসার কুকারে, তো প্রেসার কুকারটাও গরম করে নিয়েছি। তো এর মধ্যে এবার সামান্য তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে এবার গোটা গরম মশলাগুলো, দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা এগুলো ফোড়নে দিয়ে দেব। এবার আমি রসুন আর আদাটা একটু থেতো করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব। এবার আমি সবজিগুলো সব দিয়ে দেবো, বিনস, আলু, গাজর, টমেটো। একটু সবজিগুলো হালকা ভাজা ভাজা করে নিতে হবে যাতে সবজির কাঁচা গন্ধটা না আসে। এখানে আমি চিকেনের লেগ পিসটা নিয়েছি। চিকেনের লেগ পিসটা নিলে গেলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর বোনলেস পিস নিলে সেটা একটু সিদ্ধ হতে টাইম লাগবে। চিকেনটা দিয়ে নাড়াচাড়া করার পর নুন, হলুদ, গোলমরিচ দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আমি হাফ কাপেরও কম একটু চাল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের বাচ্চাদের পরিমাণ মতন চালটা নেবেন। চালটা ধুয়ে আগে থেকে জল ঝরিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর সব সময় তা একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এর মধ্যে একটু জল দিয়ে দিতে হবে। তারপর 4টে সিটি পড়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে। আমার এই রান্নাটা দেখুন হয়ে গেছে। একটু জুসি জুসি ভাব হবে, পুরো শুকনো হলে পরে শিশুদের খাওয়ার জন্য খুবই সেটা সমস্যার সৃষ্টি করে। তো একটু জুসি ভাব থাকলে কি হয়, তাদের খেতে একটু সুবিধা হয়। কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে? ইয়াম্মি হয়েছে? সুপি হয়েছে? টেস্টি হয়েছে? আর একটু খাবে? দাঁড়াও। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই চটপট গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।